আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই নতুন পদ্ধতিতে উনি সোনারঘাট পৌরসভার যে মরা নদীটি রয়েছে সেই নদীতে কাজ ধরেছেন। আপনারা দেখছেন মেশিনের সাহায্যে যে নদীতে যে কাদা মাটিগুলো রয়েছে, পেকগুলো রয়েছে, আসলে এবং নদীতে অনেক বালু রয়েছে, সেই বালুগুলাকে কিন্তু উত্তোলন করা হচ্ছে মেশিনের সাহায্যে। অনেক কম সময় ধরে কিন্তু কাজ চলতেছে। আমরা ইতিমধ্যে রয়েছি সোনারঘাট উপজেলা সোনারঘাট পৌরসভার যে মরা নদীটি রয়েছে সেই মরা নদীর মধ্যে। আপনারা দেখেন অনেক ময়লা এবং অনেক বালু কিন্তু উত্তোলন করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে একটু নদীর মধ্যে নিয়ে যাব, আসলে নদীর কী পরিস্থিতি রয়েছে এবং কতটুকু কাজ হয়েছে নদীর মধ্যে, বা আরও কতটুকু সময় লাগতে পারে। আসলে আমি প্রতিদিনই আসি নদীর আপডেট দেখানোর জন্য আপনাদেরকে। নতুন পদ্ধতিতে এবারও ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই কাজ শুরু করলেন। আপনারা দেখছেন অনেক জনতা রয়েছেন, অনেক জনতা কাজ দেখার জন্য কিন্তু ছুটে চলে আসছে। এবং এই দিকে কিন্তু এই যে মিশিং রয়েছে নিচে, সেই মিশিং, এবং এখানে 3 জন ব্যক্তি কাজ করতেছেন। এই মেশিনের সাহায্যে নতুন পদ্ধতিতে কিন্তু কাজ শুরু করা হয়েছে। আপনারা দেখছেন খুব চমৎকারভাবে কিন্তু নতুন পদ্ধতিতে কিন্তু কাজ শুরু হয়েছে। অসাধারণ কাজ, অসংখ্য ধন্যবাদ মিজান ভাই। নদীর অর্ধেক পানি কিন্তু শুকানো হয়ে গেছে, আপনারা দেখছেন, আর কিছু পানি রয়েছে শুকানোর বাকি। আমরা রয়েছি ইতিমধ্যে নদীর মধ্যে রয়েছি। আমাদের একজন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমরা চলে যাব নদীর মধ্যখানে, আপনাদেরকে নদীর মধ্যখানে গিয়ে দেখাবো নদীর অবস্থা। আমরা ইতিমধ্যে কিন্তু রয়েছি নদীর একদম নিচে রয়েছি। আমরা ইতিমধ্যে রয়েছি একদম নদীর মধ্যখানে রয়েছি। এখানে আপনারা দেখছেন খুবই দুর্দান্তভাবে কাজ চলছে। আমাদের সাথে অনেকে কিন্তু যুক্ত হয়েছেন। রূপসানালী ইন্ডিয়া থেকে দেখতেছেন, মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ইতিমধ্যে রয়েছি কিন্তু যে মরা নদী রয়েছে নদীর মধ্যখানে আমরা রয়েছি। সেই নদীর থেকে কিন্তু ময়লাগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে মিশিংয়ের সাহায্যে। আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবার কাছে আমাদের অনুরোধ, আমাদের আজকের এই নতুন কাজটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, সবাইকে দেখার সুযোগ করে দেন। নতুন প্রক্রিয়া কিন্তু কাজ চলছে।
সুন্দরভাবে, খুবই দুর্দান্তভাবে কাজ চলছে। আমরা রয়েছি ইতিমধ্যে নদীর মধ্যখানে রয়েছি। নদীর মধ্যখান থেকে দেখেন কিভাবে কাজ করা হচ্ছে। আসলেই খুবই কষ্ট হচ্ছে এইভাবে কাদাগুলোকে তুলে নিতে। অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু উনি কিন্তু রয়েছেন পানির মধ্যে। দেখছেন নতুন পদ্ধতিতে কাজ শুরু হয়ে গেছে। খুবই কাজ চলছে, খুবই দুর্দান্ত কাজ চলছে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। কুয়েত থেকে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন। কুয়েত থেকে আমাদের এক বড় ভাই যুক্ত হয়েছেন। আমাদের লাইভে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছি নদীর মধ্যখানে। আপনারা দেখছেন এই যে একজন বড় ভাই, ওনার সাহায্যে কিন্তু নদীর যে কাদাগুলো রয়েছে সেই কাদাগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে। আপনারা দেখছেন এইদিকে কিন্তু এই যে পানি আসছে, পানিও কিন্তু কাদা মাটির সাথে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আপনারা দেখেন কি নতুন প্রক্রিয়াভাবে ব্যারিস্টার সাইদুল সুমন ভাই কিন্তু এই কাজটি কিন্তু ধরেছেন এই চুনারঘাট পৌরসভার এই মরা নদীতে। এবং আমরা রয়েছি বর্তমানে নদীর মধ্যখানে রয়েছি। আপনারা দেখছেন এখানে দুইটি মেশিন রয়েছে। একটি মেশিন দিয়ে ইতিমধ্যে কিন্তু চালু রয়েছে, আরেকটি মেশিন কিন্তু চালু করার পরে কাজ করা হচ্ছে। এবং আপনারা দেখছেন অনেকে আসছে কাজ দেখতে। এখানে দেখেন এখানে আমাদের এক বড় ভাই কাজের দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কাজ হবে। আসলে ওনার নেতৃত্বে কিন্তু কাজ চলছে আজ সারাদিন ধরেই, এবং কাজের প্রথম দিন থেকে কিন্তু ওনার নেতৃত্বে কাজ চলছে। কিভাবে কাজ হবে তো উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং ওনার নেতৃত্বে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ হচ্ছে। কাজে কোনো নিয়ম আমরা এখন পর্যন্ত পেয়েছি না। আপনারা দেখছেন এই যে পাইপ, এই পাইপের সাহায্যে কিন্তু যে নদীর মধ্যে যে ময়লাগুলো রয়েছে এবং কাদামাটিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন এই পরিত্যক্ত পলিথিন কিন্তু পানির নিচেও কিন্তু রয়েছে। পানিকে না শুকাইলে কিন্তু এই ময়লাগুলো তোলা যাবে না, যার কারণে দেখছেন নতুন প্রক্রিয়া খুব সুন্দর কাজ হচ্ছে, দুর্দান্ত কাজ হচ্ছে আসলে।
কথা কাজে মিল আছে সুমন ভাই আগরতলা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আগরতলা থেকে যুক্ত হয়েছেন আমাদের ভাই। আগরতলা ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার এলাকার অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দেন। আজকে প্রথম আমি দেখলাম আগরতলা থেকে একজন আমাদের ভিডিওটি দেখতেছেন। ইতিমধ্যে কিন্তু একটি পাইপগুলো কিন্তু খুলে গেছে, আবারও পাইপ জয়েন দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হাবিবুর রহমান, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান ভাইকে। কাতার থেকে যুক্ত হয়েছেন জয়নাল, এমডি জয়নাল বাংলাদেশ। দুবাই থেকে আমাদের মনির ভাই দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুবাই মনির ভাইকে। ভাই আমাদের কমেন্ট কি আপনি দেখেন না? কুয়েত থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। আমান ভাই কুয়েত থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। দেখি ভাই আসলে অনেক কমেন্ট তো স্কুল করে চলে যায়, যার কারণে দেখতে পারি না। আপনারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে। প্রবাসী ভাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। দোহা থেকে দেখতেছেন আমাদের এক বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। লন্ডন থেকে দেখতেছেন শাহিম, এমডি শাহিম আহমেদ লন্ডন থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু মিশিংরে কিন্তু বদ্ধ করা হয়েছে, দেখা যাক কি হয় সামনে। ভিডিওটি শেয়ার করে দেবেন, সবার কাছে অনুরোধ রয়েছে। নুমান, এমডি নুমান, কথা কাছে মিল আছে সুমন ভাই সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ নুমান ভাইকে। লালুয়া চা বাগান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অমি এমডি আমি দেখছি, অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন এমডি সাকিব। অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ইতালি থেকে সাইফুল ব্যাপারে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই মাশাআল্লাহ খুব ভালো, দোয়া করি আল্লাহ যেন নেক নিয়তগুলো কবুল করেন, অসংখ্য ধন্যবাদ। ওমান থেকে দেখতেছেন, সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আবারও শাহিন সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইন্ডিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে দেখছেন, ইন্ডিয়ার ভাই আমাদের ভিডিওগুলো আজকে আমরা প্রথমে অনেকে যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়ার ভাইদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে। আবুধাবি থেকে দেখতেছেন মাজরুফ, এমডি লিডন সৌদি আরব থেকে দেখতেছেন আমাদের কাজগুলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক কি হয়, আবার নতুন একটা পরিকল্পনা নিচ্ছেন কাজ করতে। রেজাউল ঢাকা থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে আমাদের আলামিন চৌধুরী ভাই দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ সিলেটি ভাই। সাইফুল ইসলাম ভাই সুমন ভাইয়ের জন্য দাও ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এমদাদুল হোসাইন কাতার থেকে দেখতেছেন, সুমন ভাইয়ের প্রতি শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। ফরিদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন। বেস্টা সাইদুল সুমন ভাই নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবসময়। আর গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রংপুর থেকে শফিক ভাই যুক্ত হয়েছেন, বেশা সাইদুল সুমন ভাইয়ের কাজকর্ম বরাবর দেখি দোয়া রাখবেন। ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবারও
নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হোসেনকে। রবিন ময়মনসিংহ থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা জানেন যে আমরাও কিন্তু আপনাদের ইচ্ছা যে আমরা শুভ আহমেদ, আমি আপনাদেরকে কুটাবাড়ি থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে। বলেছেন যে আমি যাতে সোনারঘাটের বর্তমান কর্মকাণ্ডগুলো আপনাদেরকে দেখাই, এটা আপনারা হয়তো চেয়েছেন, যে কারণে কিন্তু আমি প্রতিদিনই আমাদের অন্য অন্য কাজের পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদেরকে এই আপডেটগুলো দিয়ে থাকার জন্য। তো আপনারাও কিন্তু অপেক্ষায় থাকেন। অনেকেই কিন্তু দেখতেছি আমরা যে যারা প্রবাসে রয়েছেন, মূলত প্রবাস থেকে যারা এই মুহূর্তে কাজ বিভিন্ন কর্মতে রয়েছেন যারা, তারা কিন্তু আসার পরেই আসলে আপনাদের যে বাসাতে আসার পরেই কিন্তু হাতে মোবাইলটা নিয়ে দেখতে চান যে আসলে সোনারঘাটে কি হলো আজকের অবস্থা, প্রতিদিনের যে অবস্থাটি আসলে জানার জন্য মূলত আপনারা মোবাইল সেট হাতে নেওয়ার পরেই কিন্তু আপনারা হয়তো অনেকে চ্যানেলে অ্যাক্টিভ থাকেন, অথবা অনেকে লিখে যে সোনারঘাটে কি হচ্ছে। তো মূলত এই বিষয়টা আমরা সরাসরি দেখানোর জন্যই কিন্তু আমরা লাইভে আপনাদের সাথে সংযুক্ত হই প্রতিদিন বিকালে, আপনারা জানেন। তো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের এই লাইভগুলো আসলে সাপোর্ট না করেন, তাইলে কিন্তু আমরা দেখানোর যে একটা উৎসাহ, এটা কিন্তু আমরা আমাদের হারিয়ে ফেলি। তো বিশেষ করে আমাদের একটাই কথা থাকবে যে দেখেন, আমরা যেহেতু আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি, এবং আপনারা কমেন্টে অনেকেই লিখতেছেন যে ভাই প্রতিদিন আমাদেরকে আপডেটটা দিয়ে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু এই আপডেটগুলো দিব। তো আপনারা অনেকেই চেয়েছেন যে না, প্রতিদিন আপনাদেরকে আপডেটটুকু যাতে দিয়ে যায়। তো আমিও কিন্তু প্রতিদিনের মতোই আপনাদের সাথে এই বিষয়গুলো দেখানোর জন্য আসলে চলে আসি। তো আমাদের এই কথাটাই থাকবে যে আপনারাও কিন্তু আমাদের লাইভটা শেয়ার করে এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। এবং আপনারা জানেন মূলত যে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপির যে উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু ধারাবাহিকভাবেই চলছে, তেমনি আমাদের যে আজকে 37তম দিনের যে রবিবারের যে লাইভটি আজকে দেখাচ্ছি, এটা কিন্তু 37তম দিনের আপডেট আজকে সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারাই শুধু দেখলে হবে না, বুঝতে হবে যে আমরা যে আমাদের কাছ থেকে দেখতেছি, আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে, যেমন আপনাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে, প্রত্যেকের আইডিতে কিন্তু 5000 করে ফ্যান ফলোয়ার রয়েছে। তারাও কিন্তু আপনাদের কাছ থেকে কিছু আশা করে যে আপনারা কি দেখাবেন তাদেরকে। তো আপনারা যদি কোনো কন্টেন্ট তৈরি না করেন, তাহলে আমাদের যে এই লাইভটা শেয়ার করবেন আপনারা, এটাই কিন্তু আপনাদের যে ফ্যান ফলোয়ার তারা কিন্তু দেখতে পাবে। তো আমরা আশা করি যে আপনারা আমাদের এই লাইভটা শেয়ার করে সঙ্গে থাকবেন এবং এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো অন্যদেরকে দেখাবেন। তো আমি এই মুহূর্তে রয়েছি পুরাতন খোয়াই নদীর আসলে নিচে নেমে গেছি। আমি নিচের যে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত আজকে দেখতেছি আমাদের সাথে অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন। তো যাই হোক, আপনারা একটু কমেন্ট করবেন। এই মুহূর্তে আমাদের সাথে হাজী দুলাল সাহেব রয়েছেন। তো আপনারা যদি কারো কোনো মতামত জানার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, আমরা ওনাকে প্রশ্ন করব। আপনার যে যদি কোনো আপনাদের কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি ওনাকে প্রশ্ন করব যে এই পুরাতন খোয়াই নদীর যে কোনো বিষয় নিয়ে আপনারা মন্তব্য করতে পারেন, এবং এই মন্তব্য দুলাল ভাই উত্তরটুকু আসলে আজকে যে কাজটি দেখতেছি আমি, আসলে যে পাইপের মাধ্যমে আপনারা যে পানি এবং ময়লা গুলাকে সরিয়ে নিচ্ছেন, আসলে পাইপের মাধ্যমে না, পাইপের মাথার মাঝে অস্ত্র লাগানো আছে। কি রকম অস্ত্র ভাইয়া? এই যে এইরকম রডের একটা পিঞ্জরা বানানো হয়েছে, খালি পাইপ দিয়ে তো বিল্ডিং হবে না। আসলে এই পরিকল্পনাটা কিভাবে মাথায় আসলো? এটা হচ্ছে যে খোয়াই নদীতে তারা বালুর মাল করে, সরকারি বালুর মালে তারা এই কাজগুলা করে। বোধ করে দেখলাম যে ব্যাগও যদি এখানে নামাই বেগও না হয়, এটা দলা করলো মাটিগুলা, কিন্তু দলা করে দিব কেমনে? এইখান থেকে লাগো পাইতো না, উপর গাড়ি লামাইলো, গাড়ি যাবে যে বুগা। তারা বললো যে এটা আমরা মেশিনের দ্বারা তো সম্ভব, দেন 2টা মেশিন আনাইলাম আর আজকে আরো 8টা আসবে। এরপরে এখানে কষ্ট হচ্ছে, এই যে কতটুকু পর পরে যেগুলো পলিথিন লাগে জায়গা লাগে গেলে ব্লক হয়ে যায়। এখন আবার কিছু, কারণ এটা তো বর্জ্যগুলো তো 1-2 দিনের না, গত 40 বছরে, তো কষ্ট একটু হবে। ভালো বাস শোনানো আছে, দেখো এখানে যদি তাকে যে বাসগুলা কাটো একটা, ওই যে মানে আপনার এই মূল উদ্দেশ্যটা কি? মানে জামাল শরীফুল ইসলাম লিখছেন, কাজ ধীরে গতিতে চলছে কেন? এটা তো ওই যে নর্মাল কাজ না, তো এটা দেখান না, এগুলা
এগুলোতে ড্রেসিং করা যায় না। এদিকে দেখান, এদিকে দেখান, এগুলোরও ড্রেসিং করতে হবে। পলিথিন গুলোর সমস্যা হয়। এটা শক্ত মাটি, এদিক তো শক্ত মাটি। শক্ত হইলে কোনো সমস্যা নাই, এদিক দিয়ে পাইপ লাগাইলে এটা চলে যাবে একেবারে মাথা পর্যন্ত, এটা কোনো সমস্যা না। মুশকিল হচ্ছে ময়লাটা সমস্যা। আর একজন লিখছেন যে আপনারা সবাই কমেন্ট করেন, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনারা মূলত যে প্রশ্নটি করবেন এই প্রশ্নটি কিন্তু আমরা ওনাকে করব আপনাদের হয়ে। রিপন পাল ভাই লিখছেন অনেক 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 অভিনন্দন দাদা, অনেক সুন্দর কাজ হচ্ছে। এবং রিপন পাল আবারও লিখছেন যে আপনার লাইভটা আমার সঠিকভাবে দেখতে পারি না, আমাদের বাগানে একটি টাওয়ার নেই, দয়া করে একটি টাওয়ারের ব্যবস্থা করলে। দরকার নাই। এটা কোন বাগানটা একটু সুমন সাহেব হয়তো কোনো ব্যবস্থা করতে পারে। পাতলা মারা চলতো না, পাতলা মারা চলতো না ভাই। আপনারা কোন বাগান, বাগানটা একটু আমাদেরকে লিখে দিবেন। তো এক ভাই লিখছেন আপনার লাইফটা আমরা সঠিকভাবে দেখতে পারি না, আমাদের বাগানে একটি টাওয়ার নেই, দয়া করে একটি টাওয়ারের ব্যবস্থা করলে খুশি হতাম। জরুরি দরকার, এটা জরুরি কথা বলছেন উনি। তারপরে আমরা এই বিষয়টা আমরা এমপি মহোদয়কে জানাবো এই সপ্তাহে আসতে। আচ্ছা, আরেকটা বিষয় ওনার একটা পরিকল্পনা আছে টাওয়ার করার। আচ্ছা, আরেকটা কথা বলি, মূলত সাতচুরি কিন্তু একটা পর্যটন এরিয়া, আপনি জানেন। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভ্রমণ প্রিয় ছিল তারা কিন্তু এখানে এসে থাকেন এবং আসলে এই বিষয়গুলো এখানে শ্রবণ করে থাকেন। এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই জিনিসটা কিন্তু তারা এখান থেকে আসেন, তাদের মনের খোরাকটুকু অর্জন করে। তো এখানে এসে একটা জিনিস আমরাও মাঝে মাঝে যাই, কিন্তু একটা জিনিস দেখতে পারলাম যে এখানে কিন্তু একটা টাওয়ারের খুব সংকট রয়েছে, যে কারণে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয়। একটা মানুষকে যদি আসলে দিন দুপুরে কোনো হ্যারাসমেন্ট করা হয়, তাইলে কিন্তু যে পুলিশ সেবা যে নিবে, 999-এ কল দিয়ে যে পুলিশ সেবা নিবে, এই সুযোগটা কিন্তু সাতচুরি জাতীয় উদ্যানে নেই। আসলে এই টাওয়ারের জন্য উনি যে কমেন্টে ওনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আসলে আর একটু সহজ করে দিতে চাই যে এই বিষয়টা নিয়ে আসলে কোনো চিন্তা ধারণা পুলিশ পারি হচ্ছে খুব রিসেন্ট। হ্যাঁ, পুলিশ পারি হচ্ছে এখানে। আচ্ছা, তো আপনারা জানেন না বোধহয় এমপি সাহেব ঘোষণা দিচ্ছেন গত শুক্রবারে, যেন মহোদয় আসার পরে এখানে একটা লাইভ ছিল গত শুক্রবারে। আপনি বলছেন যে পুলিশ পারির ব্যবস্থা করতে, কিন্তু সাতচুরি 24 আওয়ার্স পুলিশ থাকবে, পুলিশ পারি আর কি। আর তারপরেও কিন্তু এখানে আসলে অনেকেই চায় যে এখানে হয়তো একটা লাইভ বর্তমান আপনি জানেন তো, তারপরে মনে একটা 5 স্টার হোটেলও হওয়ার মনে পরিকল্পনা রয়েছে। যেহেতু অনেকে চায় যে আমি এখানে আসছি সরাসরি আমার যারা ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তাদেরকে দেখাবো, বা অনেক সমস্যা রয়েছে, একটা টাওয়ারে কিন্তু অবশ্যই দরকার। খামলা দেওয়ার জন্য আমি বোধহয় খামলা দিছি আরো 1 সপ্তাহ। কাদের মামু যেটা বলছিলেন এটা করেন নাই, উনি খামলা দেন নাই, কাদের মামুও করেন নাই, পৌরসভার থেকে কোনো সাপোর্ট আমরা পাই। খুবই দুঃখজনক। আব্দুল আলম মামুন কাদের মামু আছেন উনি উপজেলায় আছেন। উনি তো ওনার কুচরি চেয়ারে উনি বসে আছেন, ওনার যে মেয়াদ আছে আর মাস 3 এক সময় আছেন। এই ম্যাচ পর্যন্ত উনি এগুলো দরকার নেই। উপজেলা চেয়ারম্যান হন, আমরা তরুণ চাই, ভালো মানের যারা কাজ করে, যারা জনগণের পাশে থাকে, এই জাতীয় লোক চাই। নতুন মুখ আসবে এবার। এগুলো এখন আর দরকার নাই রে বাবা, হাত তোলা দিয়ে আর আমি আছি আমি নেতা, এগুলো পেলাম আর তাবিজটি পেলাম নাই। এগুলো কাজের লোক দরকার। দুলাল ভাই আল্লাহ। তো যাই হোক, হ্যাঁ, তাই ধরো। তো যাই হোক, আমরা হাজী দুলাল সাহেবের কাছে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। উনি কিন্তু আমাদের সাতচুরি নিয়েও কিন্তু অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন। তাজুল ভাই ধরে যাও, ঘুষি না বাইরে হলো। আমাদের আইটিভিতে আসলে উনার সাক্ষাৎকার, তাজুল ভাইয়ের সাক্ষাৎকার আমরা কখনো নিই নাই, আজকে প্রথম। তো আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশি ভালো না। জি, এই মুহূর্তে আপনার সারাক্ষণ ডিউটি করে আমাদের গলা ভেঙে গেছে। জি, তো কাজের পরিস্থিতি নিয়ে আপনি কিছু বলেন না, আর কতদিন লাগতে পারে, বা যে পরিকল্পনা নিয়েছেন নতুন একটা উদ্যোগ নিয়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি আসলে ওদের কাজের যে পরিস্থিতি, আমরা তো দিন দিন কাজ বাড়তেছে। আমরা যে ব্যারিস্টার সাহেব লক্ষ্মণ ভাই যে চাইছিলেন, প্রথম যে চাইছিলেন মরা নদীকে তাজা করার জন্য, ওয়ার্ল্ডই খালি এগুলো বলছিলেন, কিন্তু কাজ ধরার পরে যে পরিস্থিতি আরম্ভ হয়েছে,
এখন দেখা যেতেছে যে আমরা তো যেহেতু রাস্তা করেছি, অ্যাকচুয়ালি উনি কিন্তু বলেন নাই রাস্তা করার জন্য। আমরা কাজের আচ্ছা, আপনি জানেন যে একটা বিল্ডিং কিন্তু এই মুহূর্তে পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে, অনেক বড় একটা বিল্ডিং, যেখানে গিয়ে কাজটা কিন্তু থেমে গেছে। আসলে এইটা নিয়ে আপনি কতটুকু জানেন বা এই বিষয়টা? ঠিক আছে, আপনার কথা এই বিল্ডিংটা আসলে পর্যন্ত পিছনের যে একটা বাথরুম করা হচ্ছে এই জায়গাটা সরকারের হতে পারে। কারণ ৭০ সালে যখন আপনার মাটির উপরে ব্রিটিশরা আসছিলেন তখন না দিচ্ছিলেন, বিভিন্ন করে না দিচ্ছিলেন, টুকটাক করে করে বেশি এগুলো দিয়েছেন। আর ওনার কথা পিছনে যে রুমটা থেকে করা আসছে এই রুমটা হতে পারে, তবে ওনার জায়গা বলতে উনি উনি নাকি হাইকোর্টে রিট করছেন। আসলে আপনার আমরা কিন্তু স্বামী নাই, রাস্তাটা কিন্তু যেভাবে রাস্তাটা গেছে পাহাড়ে নিয়ে দিচ্ছে। আমাদের ওই যে বেগুন নষ্ট হওয়ার কারণে এই রাস্তার টাইম গেছে। এই বিল্ডিংয়ের জন্য কোনো স্বামী নাই। বিল্ডিংয়ের মালিকে বলছে যে যদি আপনারা কোনো ধরনের করে আসে কাজ আসে আমার এই সরকারি জায়গায় আমি ঘর বাঁধি আমি ভেঙে দেবো, এটা ওই মালিকের ভরসা আমাদেরকে করতে পারি। এটা কোনো অজুহাত আবারও কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন মেশিনের সাহায্যে কিন্তু দর্শক আমরা রয়েছি ইতিমধ্যে নদীর মধ্যখানে, আপনারা দেখছেন, আপনাদেরকে নদীর মধ্যখানে কাজ দেখেছিলাম এতক্ষণ সময় যাদের নেতৃত্ব কাজ হচ্ছে তারা কাজ করছিল। White Telecom. White Telecom.
ভালো, ভালো।